আমি তোমাদের সত্যি সত্যিই বলছি, কোনো প্রবক্তাই নিজের দেশে কখনো স্বীকৃতি পান না। লোকরচিত মঙ্গল সমাচার 4 অধ্যায় 24 থেকে 30 পদ। প্রভু যীশু তখন নিজের জন্মস্থান নাজারেত ফিরে এসেছেন। একদিন তিনি সমাজগৃহে সমবেত লোকদের কাছে এই কথা বললেন, আমি সত্যি তোমাদের বলছি, কোনো প্রবক্তাই নিজের দেশে কখনো স্বীকৃতি পান না। সত্যি সত্যি বলছি, প্রবক্তা এলিয়ের সময়ে যখন 3.5 বছর ধরে আকাশ থেকে একটুকু বৃষ্টিও পড়েনি, যখন সারা দেশ জুড়ে ভীষণ দুর্ভিক্ষ হানা দিয়েছিল, তখন তো ইসরায়েল দেশে অনেক বিধবাও ছিল। তবু এলিও প্রেরিত হলেন তাদের কারো কাছে নয়, বরং সিদোন অঞ্চলে সারেপ্তা শহরে একজন বিধবারই কাছে। তেমনি প্রবক্তা এলিশের সময়ও ইসরায়েল দেশে অনেক কুষ্ঠরোগী ছিল, তবুও তাদের কাউকে সারিয়ে তোলা হলো না। সারিয়ে তোলা হলো শুধু সিরিয়ার সেই নামানকেই। এই কথা শুনে সমাজগৃহে উপস্থিত সকলেই ক্ষেপে উঠল। সঙ্গে সঙ্গে উঠে গিয়ে তারা যিশুকে ঠেলতে ঠেলতে শহর থেকে বের করে দিল। নাজারেত যে পাহাড়ের উপর গড়ে উঠেছিল, তারা যিশুকে সেই পাহাড়ের একটা খাড়া জায়গার ধারে নিয়ে গেল। তারা চেয়েছিল সেখান থেকে তাকে নিচে ফেলে দেবে। তিনি কিন্তু তাদের মাঝখান দিয়ে সোজা হেঁটে গিয়ে সেখান থেকে চলে গেলেন। প্রভুর বাণী, প্রভুর জয় হোক।